সবাই নাকি কলেজের স্টুডেন্ট সবাই ভালো আছো সবাই সবাই ভালো আছো সবাই সাইড দাও অনেক সাইড দাও এরকম রাস্তা সবাই কলেজের স্টুডেন্ট এই সামনটা খালি কলেজের স্টুডেন্ট সবাই ভালো আছো সবাই ভালো আছো সবাই ভালো আছো ভাই ভালো মানে আমাদের কাছে দেরি হয়েছে তারপর বলে যাই আমরা হলরুম হলরুমে বলবো কি হলরুম হলরুম কোথায় হলরুম উপরে চলো চলো হলরুম বাইকের কোনো রাখবে না জেনারেল স্টুডেন্টদের বাইকগুলো রাখবে হলো ওই পাশে বাইক জেনারেল স্টুডেন্টদের বাইক ঠিক আছে কিন্তু সেগুলো তোমরা ছাত্র সমাজ হিসেবে স্যারদের কাছে একটা আবেদন জানাও এবং ওদের সাথে কথা বলো ওদের সাথে কথা বলে বলবো যে ভাই আমরা বাইকগুলো এইভাবে না রেখে ওই পাশে রাখবো তাহলে বৈষম্যের মতো ক্রিয়েট হয় কীভাবে মনে হবে যে কোনো বাইক নিয়ে আসছে শোরুম দিয়ে আসলো 5-7 জন আসলো এই কালচারটা পুরোপুরি পরিবর্তন করতে হবে তোমরা এটা কথা বলে ঠিক আছে শোনো প্রথমে ধন্যবাদ জানাই যে আমাদের এখানে সাইফুর রহমান বাংলাদেশের প্রখ্যাত অর্থনীতিবিদ বাংলাদেশের ইতিহাসের সেরা অর্থনীতিবিদ এম সাইফুর রহমানের সিটি ডিজিরোতে একটা কলেজ ঠিক না তার নামে শিক্ষা প্রতিষ্ঠান এবং আমরা মৌলভীবাজার আসার পরেই সত্যিকার অর্থে দেখলাম যে এই সাইফুর রহমান নামটি অন্যভাবে শ্রদ্ধা করে স্মরণ হচ্ছে আর তো এটি খুবই লক্ষণীয় আর আমি আরেকটা বিষয় দেখলাম যে সিলেট এবং মৌলভীবাজারে আমি দুইটা জেলায় গেলাম আর আমাদের সাধারণ সম্পাদক বরিশালে গিয়েছে তারপর আমাদের সিনিয়র সহসভাপতি সাংগঠনিক সম্পাদক তারা চিটাগাং বিভাগে কাজ করছে তাদের সাথে আমাদের রাতে কথা হয়েছে আমি আমার সিলেট আর হলো তোমার এই মৌলভীবাজারের কথাটা বলি এখানে জেনারেল স্টুডেন্টরা বেশ স্মার্ট এবং সবচেয়ে বড় বিষয় হলো পলিটিক্যালি সচেতন বেশ রাজনৈতিকভাবে সচেতন এবং তাদের ছাত্রদের প্রতি অন্যরকম একটা ভালোবাসা এবং আবেগ রয়েছে সেটা আমি লক্ষ্য করেছি কারণ আমাদের যারা নেতৃত্ব রয়েছে সত্যিকার অর্থে এই কলেজ লেভেলে তারা তোমাদের মতো করেই মিলেমিশে তোমাদের সাথে জেনারেল স্টুডেন্টের সাথে মিলেমিশে থাকে এবং তাদের দ্বারা আমি শিক্ষকদের সাথে কথা বললাম যদিও অনেক শিক্ষক কিন্তু আওয়ামী লীগ আগে আমাদের নিয়োগপ্রাপ্ত এবং তারা চাকরি পেয়েছে পদোন্নতি পেয়েছে ছাত্ররা অসম্মান করছিল তারাও কিন্তু দেখলাম যে বেশ প্রশংসা করছে এবং তাদের দ্বারা এখন পর্যন্ত আমাদের ছাত্রছাত্রীরা দ্বারা এখন পর্যন্ত সামান্যতম ডিস্টার্ব হয়নি কোনো জেনারেল স্টুডেন্ট এবং জেনারেল স্টুডেন্টও প্রশংসা করে যে না তারা কোনো শোডাউন দেয় না ক্যাম্পাসে এবং কোনো বাড়তি কোনো পাওয়ার এক্সারসাইজ করছে না এটাই কিন্তু আমাদের ছাত্রদলের মূল মন্ত্র যে আমরা এখন আমাদের শিক্ষা ব্যবস্থার যেন আমূল পরিবর্তন হয় যেন সবাই পড়াশোনা যেন করে এবং আমি তো কেন্দ্র সংসদ সভাপতি আমি কিন্তু দেখো যে এই প্রত্যন্ত অঞ্চলের কলেজে কিন্তু এসে বলে দেওয়ার চেষ্টা করছি এইভাবে আমরা যারা রয়েছি কেন্দ্রীয় সংসদে আমাদের কাজই হলো সকল জায়গায় গিয়ে আমাদের কলেজের এবং লোকাল যারা রয়েছে তাদেরকে একটা বিষয় বলে দেওয়া তোমাদের পড়াশোনা ছাড়া কোনো গতি নেই কিন্তু কথা বুঝতে পারছো যে যত কথাই বলো তুমি যদি ভেবে থাকো যে ভাই আমি তো ভাই ডিগ্রিতে পড়াশোনা করছি তুমি ডিগ্রিতে ভালো রেজাল্ট করো না আমরা তোমাদের খুঁজে নিই ডিগ্রিতে ভালো রেজাল্ট করে দেখো বুঝতে পেরেছো যে যেখানে রয়েছে এই অঞ্চলে তোমাদের মতো শিক্ষিত নাগরিক যারা রয়েছে ভবিষ্যতে তোমরা এই শিক্ষিত ছাত্র সমাজে একসময় অঞ্চলের নেতৃত্ব দিতে হবে তোমাদের এখান থেকে নেতৃত্ব তো তোমার তো মনে কথা শহর থেকে এসে দেবে না দিবে সিলেট জেলা থেকে এসে দিতে পারবে তোমাদেরকে দিতে হবে এখন তোমাদেরকে সেই লিডারশিপ গড়ে তোলার সময় তোমার সময় যখন আসবে তোমার প্রজন্ম যখন এই অঞ্চল নেতৃত্ব তোমাদেরকে দিতে হবে তাহলে এই বিষয়টা মাথায় রেখে তোমরা সেভাবে নিজেদেরকে জেনারেল স্টুডেন্টের মধ্যে আরও জনপ্রিয় করে তুলবে এই কলেজে আশা করি যেহেতু আওয়ামী লীগ ক্ষমতা ছিল এই জন্য এই কলেজকে অবহেলার দৃষ্টিতে দেখেছি আমি আশা করছি
ইনশাআল্লাহ নির্দলীয় সরকার রয়েছে, তারা এই বিষয়ে দৃষ্টি দেবে যে কলেজকে আরও বেশি উন্নয়ন করে আরও কিছু ডিপার্টমেন্ট খুলে দেবে। হ্যাঁ, এইগুলো তোমরা তোমাদের আমার একটি রিকোয়েস্ট হলো, জেনারেল স্টুডেন্টরা সামান্যতম ছাত্র রাজনীতির নামে যেন কোনো হয়রানি শিকার যেন না। অনেক দায়িত্ব এবং কর্তব্য কিন্তু তোমাদের, অনেক বেশি দায়িত্ব কর্তব্য। কলেজ ক্যাম্পাস অনেক সুন্দর, পরিবেশও অনেক সুন্দর, গাছপালাও অনেক সুন্দর। তা তোমরা এই পরিবেশে সুশিক্ষায় সুশিক্ষিত হবে, পড়াশোনা করবে এবং কখনোই পাওয়ার এক্সারসাইজ করবে না। এটি তোমাদের নিকট আমি নিবেদন রেখে গেলাম। আমরা ছাত্রদলের রাজনীতি গুণগত পরিবর্তন নিয়ে আসছি, সেখানে কোনো বাইক শোডাউন থাকবে না। তোমরা ছাত্রদল করার কারণে কোনো রুমে যায় বলবা যে আমি অমুক, সেটা হবে না। আমাদের দলীয় অনেক কর্মসূচি থাকবে, সেই কর্মসূচিতে কখনো কোনো জেনারেল স্টুডেন্টকে জোর করে নিয়ে যাবে না। এটা আমি আসছি, আমি তো বলি নাই যাবে কোনো শোডাউন হবে। আমি জেলাতে কোনো নেতৃবৃন্দ নিয়ে আসছি, আমার জেলার ছাত্রদলের শুধুমাত্র আমার সুপার 5 এসেছে আমার সাথে 5 জন। এই 5 জন কারা? এই মৌলভীবাজারের শ্রেষ্ঠ সন্তান তারা। এই মৌলভীবাজারে সবচেয়ে বেশি নির্যাতিত, সবচেয়ে বেশি অন্যায়ের বিষয়ে প্রতিবাদ করতে গিয়ে তারা জেল জুলুম কেটেছে এবং তারা সমগ্র মৌলভীবাজারের ছাত্র সমাজের প্রতিনিধি। এই 5 জনকে শুধুমাত্র আমি নিয়ে এসেছি এবং তারা কী ধরনের জনপ্রিয় মৌলভীবাজারে সেটা তোমরা নিশ্চয়ই জানো সেটা। এবং সাধারণ স্টুডেন্ট না, শুধু সাধারণ শিক্ষার্থী না, আমি এটা শুধু গর্ব করে বলতে পারি, আমার যে মৌলভীবাজার যারা নেতৃত্বে আছে তারা শুধুমাত্র মৌলভীবাজারের এই সাধারণ শিক্ষার্থীদের মাঝে জনপ্রিয় না, তোমাদের মাঝে জনপ্রিয়তা না, তাদের সাধারণ জনগণের মাঝেও তাদের ব্যাপক একটা গ্রহণযোগ্যতা রয়েছে। তাদের বিরুদ্ধে কোনো দখলদারিত্বের অভাব নেই, চাঁদাবাজি বলো, নির্যাতন বলো, কিংবা একটা বাজে নিউজ হওয়া এখন পর্যন্ত হয়নি, হয়েছে? তাহলে এই ধরনের নেতৃত্ব তারা, তাহলে এরা তোমাদেরকে সেভাবেই করবে। আমার 5 জন নিয়ে কলেজে, বাকি সবাই তোমরা এই কলেজে স্টুডেন্ট, তাহলে সেভাবে তোমরা সুন্দরভাবে একে মুখ করতে থাকবা। এবং এখানে আমাদের যে সাংগঠনিক স্ট্রাকচার রয়েছে, একজন যদি পাওয়ার এক্সারসাইজ করে দেবে, আমি অমুক, আমি এই কলেজের সভাপতি, তুই কেন আমাকে বলি, এটা ধাক্কা দেওয়া। আমি তোমাদের কথা দিয়ে গেলাম, তোমরা আমার জেলা ছাত্রদের সভাপতি জানাবা, জেলা ছাত্রদের তুমি জানাবা, তারা সাথে সাথে ব্যবস্থা নেবে। যদি তুমি সুবিচার না পাও, প্রয়োজনে আমাদেরকে কোনো নতুনভাবে নক করবা। আমি কথা দিয়ে গেলাম, সাথে সাথে ব্যবস্থা নেবে ইনশাআল্লাহ, কথা দিয়ে গেলাম। তাহলে এভাবে তোমরা মিলেমিশে থেকে তোমাদের কলেজ, তোমাদের ক্যাম্পাস তোমরাই থাকবে ইনশাআল্লাহ, ঠিক আছে? তাহলে এখান থেকে তো আর তোমাদের এখান থেকে তো আর কেউ শহীদ মানে তোমাদেরকে এখানে কি পুলিশ সেই করছে? আমার নিজেও ছাত্রদলের সবাই আন্দোলনে ছিলাম, তোমরা নেতৃত্ব দিয়েছ, আবার তোমাদের নিয়ে গর্ব করি সবাই। ধন্যবাদ। তোমরা কি শহরে গিয়ে দিয়েছো নাকি এই রাস্তায়? শহরে গেছো? আমাদের একটাই ছিল, আমাদের যাইতে দেয় না। আমরা অনেকভাবে চেষ্টা করে গেছি, অনেকভাবে আমরা গেছি। এই যে ছোট ছোট রাস্তা দিয়ে আমরা মৌলভীবাজারকে না না আমরা এইভাবে নেতৃত্ব দিয়ে এই মৌলভীবাজারে যে বৈষম্য যে আমরা সফল করেছ, যে কারণে আমার ভাইরা শহীদ হলো, যে স্বপ্ন দেখেছিল তারা, সেই স্বপ্ন তোমরা বাস্তবায়ন করবে না? সেই স্বপ্ন সেটা তোমরা নেতৃত্ব দিয়েছ নাকি? আগামীতেও তোমাদের নেতৃত্ব দিতে হবে বাংলাদেশ বিনির্মাণে, শিক্ষার পরিবেশ বিনির্মাণে তোমরা নেতৃত্ব দিবে। পরবর্তীতে এই যে দেখো তোমাদের প্রজন্ম গড়ে উঠেছে না, বৈষম্যের ছাত্র আন্দোলনে তোমরা নেতৃত্ব দিয়েছো, প্রজন্ম গড়ে উঠেছে না, সেই প্রজন্মের ধারক এবং বাহক তোমরা। সেহেতু আগামীতে আবারও এই অঞ্চলের এই শিক্ষকদের পড়াশোনা করে বাংলাদেশের বিভিন্ন জায়গায় তুমি যাওয়ার চেষ্টা করবে, বিভিন্ন সেক্টরে তোমরা প্রবেশ করবে, নেতৃত্ব দেবে, অর্থ এলাকায় ব্যক্ত করছি। আশা করি তোমরা কখনো বৈষম্য ছাত্র আন্দোলনের যে ধরনের ত্যাগটিকে দেখিয়েছ, আমি আশা করি সেটি কখনো ভুলে যাবো না, সেভাবে গড়ে উঠবে। সেই মূল্যবোধ যেন তোমাদের মধ্যে থাকে, যে স্পিড তোমাদের মধ্যে ছিল সেই স্পিড যেন ঠিক আছে। আসি তাহলে জগৎসী জগৎসী জগৎসী
বিষয় হলো স্যার, আমি যেগুলো বলে যাচ্ছি যে এখানে আমাদের ছাত্র রাজনীতি, আমরা সারা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ আমাদের প্রতি শিক্ষা প্রতিষ্ঠানে আমরা ছাত্র রাজনীতির গুণগত পরিবর্তন নিয়ে এসেছি। যে ছাত্র রাজনীতি বলতে জেনারেল স্টুডেন্ট দেখে এসেছে 15.5 বছরে যে বাইক শোডাউন, এই কলেজের প্রেসিডেন্ট আসা মানে তার সাথে লোকবল থাকতে হবে, কিংবা আমাদের দলের কোনো প্রোগ্রাম আছে মানে তাকে জোর জবরদস্তি করে এই কলেজ থেকে ছেলেমেয়ে ধরে নিয়ে দিতে হবে স্টুডেন্টদের। এটি শতভাগ আমরা নিষিদ্ধ করছি। দেখা হয়নি পত্রিকা দিয়ে নিশায় দিয়েছে মোটরসাইকেল সোডা করে তুললাম ভিডিও দেখলাম। হ্যাঁ, একদম সারা বাংলাদেশ আমাদের বন্ধ। আমি এসেছি এখানে, আমি শুধু জেলার 5 জন আমার সাথে এসেছি, আর জেলার একজনের ছিল, আর সবাই আপনার কলেজের স্টুডেন্ট। তারপরে যে স্বাস্থ্য আমার আগের পত্রিকা এখানে অনেকেই আছে, আমি জানছি না আমার ছেলে মেয়েদের, আমার ছেলেরা অসম্ভব ভালো এবং এরা মানে কি করবে, আমার কোনো ছেলে আমরা ছাত্রলীগ যার করে গেছি ইলেকশনে, এর সিটি ফুটা ছাত্র রাজনীতি নামে একটা করতে যেন না পারে, এটা আমরা নির্দেশনা দিয়ে গিয়েছি। আপনি স্যার সেইভাবে একটি আপনার ক্যাম্পাস সেভাবে যদি বিকশিত হয় সে বিষয়ে আপনি আমি তো বলি ভূমিকা রাখছেন।